আমি একজনকে খুব ভালোবাসি, আল্লাহর কাছে তাকে চাই, অনেক দোয়া করি, কিন্তু অপর একজন দোয়া করে আমি যেন তাকে না পাই। এখন আমি কি করলে তাকে পাবো, কি ইবাদত করলে পাবো? আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক। এক নম্বর কথা হলো, এই প্রশ্ন শুনে বোঝা গেল যে আপনি হারাম রিলেশনে জড়িয়ে গেছে। সব যুবক যারা হারাম সম্পর্কে আছে তাদের কাছে মনে হয় ভালোবাসি যারে আমি, সেই যুবক মনে করে তাকে যদি স্ত্রী হিসাবে জীবনের তরে পেয়ে যাই, মনে হয় রাজ্যের সকল সুখ শান্তি আর জান্নাতের নিয়ামত ওরের মতো শান্তি মনে হয় আমি পেয়ে যাই। প্রেমের বিয়ে যেগুলো হয় কয়টা টিকে, তাদের দাম্পত্য জীবনে কয়টা সংসার টিকে, খোঁজ খবর নিয়ে দেখেন। আল্লাহ এটারে যেন আমি পাই। ওইটারে পাইলে যে ওইটা আপনাকে চুলের মুঠা ধরে উঠবস করাবে না, জেলের ভাত খাওয়াবে না, দোরের উপর রাখবে না, কোনো গ্যারান্টি আছে? নির্দিষ্ট কোন মেয়েকে অথবা নির্দিষ্ট কোন ছেলেকে জীবন সঙ্গী হিসেবে পাওয়ার জন্য দোয়া করাটা ভুল দোয়া। আপনি মনে করছেন তাকে বিয়ে করলে সুখ শান্তি হবে, তাকে বিয়ে করলে সুখ শান্তি নাও তো হতে পারে, সম্ভাবনা আছে না নাই? উল্টা পাল্টা দোয়া করলে কিন্তু পরে ফাঁসবেন। এক যুবক নাকি দোয়া করছে যে আল্লাহ আমার এমন একটা জীবন চাই, এমন একটা লাইফ চাই, এমন একটা চাকরি চাই, আল্লাহ এমন একটা কাজ চাই, আমার বাকি জীবনে যেন 2 হাত ভর্তি টাকা থাকে আর 2 পাশে শুধু নারী আর নারী, মহিলা আর মহিলা। দোয়া কবুল করছে। সে এক বাসের কন্ট্রাক্টরই পাইছে, ওইটা কোন মহিলা কলেজের বাস, 4 পাশে শুধু মহিলা কলেজের ছাত্রীরা, আর তাদের থেকে সে কন্ট্রাক্টর হিসাবে শুধু টাকা কালেকশন করে, 2 হাত ভর্তি টাকা, 2 পাশে মহিলা আর মহিলা, টাকাও আরেকজনের, মহিলা আরেক। ভুল দোয়া ফলাফল দেখছেন? আল্লাহর কাছে আপনি কি চাইবেন নবীজি শিক্ষা দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে বলো আল্লাহ আমি সুখ চাই। কি চাই? শান্তি চাই। শান্তি কি তুমি কালো মেয়েকে দিবা, দিয়ে দিবা, নাকি সাদা মেয়েকে দিয়ে দিবা? আমি যেটাকে ভালো মনে করছি এটাকে দিয়ে দিবা, না অন্য কোনটা এর চাইতে ভালো সেটাকে দিয়ে দিবা? তুমি যা, কিন্তু আমি সুখ চাই। একজনে দোয়া করছে, আল্লাহ আমারে তুমি 10টা লাখ টাকা দিও, আল্লাহ আমার একটা হিসাব নিকাশ আছে, 2 লাখ টাকা দিয়ে একটা দোকান দেবো, 1 লাখ টাকা দিয়ে একটা মোটরসাইকেল কিনবো, আর 2 লাখ থাকবে আমার রিজার্ভ, আর বাকিটা দিয়ে বিয়ে শাদী করবো। আল্লাহ আমার আর কিছু লাগবে না, আমি এই শুধু 10টা লাখ টাকা তুমি কোনোভাবে ব্যবস্থা করো। আল্লাহ হয়তো 10 লাখ দিয়ে দিছে, লটারিতে জিতে গেছে। এর কয়দিন পরে এমন এক রোগ হয়েছে, এই রোগে লাগবে তার 12 লাখ, এবার বাড়ি 2 লাখের জন্য মানুষের কাছে ভিক্ষা করে। এ দোয়া কি সঠিক দোয়া না ভুল দোয়া? অভিজ্ঞতা বলছে এই প্রেমের সম্পর্ক করে বিয়ে হওয়া গুলা অশান্তি হয় বেশি, টিকে কম। আবার বলতেছেন আরেকজনে আপনারে চায়, তার মানে আপনি একেবারে আষ্টে পৃষ্ঠে জড়ায় গেছেন অপরাধে। যিনি প্রশ্ন করেছেন যদি তিনি সেখানে থেকে থাকেন, আমি আপনাকে আল্লাহর দোহাই দিয়ে বলছি, আল্লাহর ওয়াস্তে হারাম থেকে সরে আসুন। আল্লাহর উপরে ন্যস্ত করে দোয়া করেন। সূরা ফুরকান আয়াত নম্বর 74, চোখ জুড়িয়ে যাবে এরকম জীবন সঙ্গী দিও আল্লাহ। আল্লাহ দোয়া শিক্ষা দিচ্ছেন। আপনি ভুল দোয়া করতেছেন, আল্লাহ তাআলা সঠিক দোয়া শিক্ষা দিচ্ছেন, সেটা করেন। আল্লাহ এমন জীবন সঙ্গী দিও, এমন সন্তান সন্ততি দিও যাদেরকে দেখলে দিল চোখ সব জুড়িয়ে যাবে। শুধু আমার কাছে ভালো লাগবে তা না, দেখতে ভালো লাগবে তা না, চোখ জুড়িয়ে যাবে, অন্তর শীতল হয়ে যাবে। যেই মেয়ে আপনার সাথে অবৈধ সম্পর্ক করবে, অথবা ও বোন যে ছেলে তোমার সাথে হারাম সম্পর্কে রিলেশনে জড়াবে, সে তার রবের বিশ্বাসঘাতকতা করেছে, সে তার মালিকের সাথে বেঈমানি করেছে, মালিক নিষেধ করেছেন সেটা লঙ্ঘন করেছে। যে তার রবের নিমখরামি করতে পারে, সে একদিন তোমার নিমখরামি করবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এজন্য নির্দিষ্ট কোনো মেয়েকে পাওয়ার জন্য, নির্দিষ্ট কোনো ছেলেকে পাওয়ার জন্য দোয়া করাটা ভুল দোয়া। আপনার সেই দোয়া যদি কবুল হয়ে যায়, এমনও হতে পারে যে সেখানে সে পাওয়ার পরে অশান্তি হবে। এটা করবেন না। আপনি হারাম সম্পর্ক আগে ছাড়েন, এরপরে আপনি সূরা ফুরকানের 74 নম্বর আয়াত পড়েন। আল্লাহ সেখানে বলছেন পরিবার সন্তানরা এমন হবে যে দেখলে তোমার চোখ জুড়াবে। একটু চিন্তা করেন, চোখ জুড়ানো মানেটা কি? ধরেন আল্লাহ আপনাকে এমন একজন স্ত্রী দিচ্ছেন, লম্বা চড়া সুন্দর অসাধারণ অনন্য রূপসী, মাগার বেচারির অন্য একটা ছেলের সাথে সুনিবিড় সম্পর্ক। কি বলেন, দেখলে চোখ জুড়াবে আপনার? অথবা সে কারোর সাথে সম্পর্ক নেই, আবার দেখতে সুন্দর সুন্দর, সবই ঠিক আছে, মাগার এমন ঝগড়াটে, এমন বেজাইলা যে চুলার থেকে নুন খসলেই আপনার 14 গোষ্ঠী উদ্ধার করে। তাহলে দেখলে কি চোখ জোড়াবে? হয়তো এটাও হইলো না, দেখতেও চোখ জোড়াচ্ছে, সুন্দর হয়েছে, আবার আপনার তার কোনো হারাম সম্পর্ক নাই, আপনার সাথে আচরণ ভালো করে। মাগার এই বেচারির ভিতরে এমন এমন রোগ আছে, যেই রোগের ট্রিটমেন্ট করতে করতে আপনার জীবন শেষ হয়ে যাবে, সে বাঁচবেও না, পঙ্গু হয়ে যাবে, লাইফ শেষ হয়ে